কি অবস্থা জিহাদ? এই তো ভাইয়া সবকিছু ঠিকঠাক। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা ভাই আলহামদুলিল্লাহ চলতেছে। গত মাসে একটু ডাউন ছিল, এখন আলহামদুলিল্লাহ ওভারকাম করে আসতে পারছি, এখন ঠিকঠাক চলতেছে আর কি। সৎভাবে ব্যবসা করতে হবে ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ ভাই। ভাই বারবার বাধা দিতেছেন কেন? কফিতে কি পোকা পড়ছে নাকি? কফিতে পোকা পড়লে তো তোর পেটে সমস্যা হতো, কিন্তু বাঁ হাতে খেলে যে তোর আঘাত হাতে সমস্যা হবে সেটা কি জানিস? ডান হাতে খেলেও পেটে যাও, বাঁ হাতে খেলে পেটে যাও, সমস্যা কি ভাই? এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস রয়েছে, তুই কি জানিস না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুলু বিশিমালি ফাইন্না শাইতানু ইয়াকুলু বিশিমাল। অর্থাৎ তোমরা বাঁ হাতে পানাহার করিও না, বাঁ হাতে শয়তান পানাহার করে। আস্তাগফিরুল্লাহ ভাই, এটা আমি জানতাম না আর কি। আচ্ছা ঠিক আছে, নেক্সট থেকে এটা হবে না আর কি। ভাইয়া ভাই বিলটা আমি দিচ্ছি। হ্যাঁ না 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 না, তুমি রিকশা ভাড়া দিও না ভাই। ভাই এটা কিসের চার্জ? না না, এটা তো হবে না, এটা আপনারা এক্সট্রা বসিয়েছেন, এটা উঠে নিয়ে আসেন। ভাই এই ভাই পেমেন্টটা রাখেন না আপনি যান। আমি ভাই আপনি রেস্টুরেন্ট এমন করলেন কেন? কেমন করলাম? আপনার কাছে টাকা না থাকলে বলতেন, আমি দিতাম। আপনি ওয়েটারের বিল দিলেন না, তারপর হচ্ছে বিল নিয়ে ঝামেলা করলেন। আরে বিষয়টা হচ্ছে রেস্টুরেন্টে ওরা এক্সট্রা চার্জ বসায়, তো দেখতে হয় মাঝে মাঝে যে এক্সট্রা কিছু বসিয়েছে কেন, ওদেরকে আমরা এক্সট্রা কেন দিতে যাবো? ইট ওয়াজ ভেরি ইমপ্রেসিং ভাই। ওই আধা ঘন্টা ঘুরে 50 টাকা ভাড়া দিলেন আপনি আমারে। ভাড়া কত? ভাড়া তো 50 টাকা করি তুমি। না না ভাই, ভাড়া 50 টাকা না ভাই, আরো বেশি। ভাড়া 50 টাকা করে আমরা আসি যাই না। আরে না রে ভাই, আরো বেশি ভাড়া। আপনি লিগের ভাড়া জানেন না আমি? না আমি জানি না, আপনার আরো বেশি দেন, আপনি 80 টাকা দিবেন। 50 টাকা করে ভাড়া আমরা সবসময় আসা যাওয়া করি। আরে না মামা, আপনার টাকা আপনি দরকার হলে নিয়ে যান, আমার টাকা লাগবে না। আপনি কি হচ্ছে যে ভাই ভাড়া 50 টাকা করে 50 টাকা নিতেছে না? তোর কাছে কি ভাড়া নাই? আছে তো। তাহলে এমন করতেছিস কেন? বোকা ভাই, ধরেন ভাই ভাই আপনি রেস্টুরেন্টে বিল নিয়ে ঝামেলা করবেন, আর আপনি এখন রিক্সা ভাড়া বাড়িয়ে দিলেন 20 জন মাত্র। আপনি 50 টাকা বলে 60 টাকা দিতে পারতেন, আপনি 100 টাকা দিয়ে দিলেন। সামনে আমরা বুঝতে কথা বলি। এটা কি করলেন ভাই? আমি বুঝলাম না। পয়সা কথা বলি। আচ্ছা কি যেন বলবি বল। আপনি রেস্টুরেন্টে বিল দিতে গিয়ে ঝামেলা শুরু করে দিলেন, ওয়েটারে আপনি টিপস দিলেন না, আর আপনি রিক্সাওয়ালারে 50 টাকা এক্সট্রা দিয়ে দিলেন। 50 টাকার পর আপনি 60 টাকা দিতেন না, আপনি 50 টাকা এক্সট্রা দিয়ে দিলেন ভাই। এই না তোর মানি ব্যাগ। আচ্ছা রেস্টুরেন্টে আমাদের টোটাল বিল হয়েছে 770 টাকা, কিন্তু তুই ওখানে কার্ড নিয়ে রেডি ছিলি পেমেন্ট করার জন্য। আর এই মামার সাথে 10 টাকা 20 টাকার জন্য ঝগড়া শুরু করে দিলি। এই মামার 10 টাকা 20 টাকা বাড়িয়ে দিলে তো সমস্যা কি? কেন ভাই বাড়িয়ে দিব কেন, এক্সট্রা দিব কেন আপনি বলেন তো? তাহলে ওখানে কেন এক্সট্রা দিবি? রেস্টুরেন্টে গেলে ওরা আমাদেরকে খাবার সার্ভ করে, এটার জন্য ওদের বেতন আছে। কিন্তু এই মামা রিক্সা ভাড়া আনে, আইনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্যাডেল মারে নিজের জন্য, নিজের পরিবারের জন্য। তাদেরকে তো কি বেতন দেয় না, উল্টা ওরা রিক্সা ভাড়া দিয়ে যা থাকে তা দিয়ে নিজে চলে, নিজের ফ্যামিলিকে চালায়। আমি এই মামাকে এক্সট্রা 50 টাকা দিতে রাজি আছি, কিন্তু ওখানে এক্সট্রা 5 টাকা দিতে রাজি নাই। আসলে ভাই আমি বুঝতে পারি না, রেস্টুরেন্টে কেউ তো সবাই হচ্ছে ওয়েটারের টিপস দেয়, এবং হচ্ছে এক্সট্রা চার্জ আসলে সেটা তো কেউ দেখে না, সেটা তো সবাই পেমেন্ট করে দেয়। এটা দিয়ে তো কেউ কথা বলে না, এটা আর লজ্জাজনক না ভাই? আসলে দোষ তোর না, দোষটা আমাদের সমাজের। আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, আমরা ওভার স্মার্ট হতে গিয়ে নিজেও ঠকি, অন্যকেও ঠকাই। সমাজ কিংবা রাষ্ট্রের উন্নতির জন্য আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। দৃষ্টিভঙ্গি বদলালে এই সমাজ বদলে যাবে।